বেনজিরকে কি আদৌ দেশে ফেরানো সম্ভব? অনেকেই বলছেন ভিন্ন কথা, কিন্তু আন্তর্জাতিক আইনের মারপ্যাঁচে বাস্তবতা আসলে কতটা জটিল সেটাই বিশ্লেষণ করব আজকের ভিডিওতে, সাথেই থাকুন। সাবেক আইজিপি বেনজির আহমেদকে সংযুক্ত আরব আমিরাতে আটক করা হয়েছে, এমন খবর ছড়িয়ে পড়ার পর অনেকেই ভাবছেন এবার বুঝি তাকে দ্রুত খাঁচায় বন্দি করে দেশে ফিরিয়ে আনা হচ্ছে। কিন্তু বাস্তবতা কি সত্যি এতটা সহজ? আন্তর্জাতিক আইন আর কূটনীতির জটিল সমীকরণ বলছে শেষ পর্যন্ত বেনজির আহমেদকে বাংলাদেশে ফিরিয়ে আনা সম্ভব নাও হতে পারে। কিন্তু কেন? প্রথম ধাক্কাটা লুকিয়ে আছে দুই দেশের আইনি সম্পর্কে। বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে কোনো কার্যকর এবং পূর্ণাঙ্গ দ্বিপাক্ষিক প্রত্যর্পণ চুক্তি নেই। এর মানে হলো বাংলাদেশ চাইলে আমিরাত কোনো আসামিকে শর্ট করে ঢাকার ফ্লাইটে তুলে দেবে না। দুই দেশের মধ্যে সরাসরি প্রত্যর্পণ চুক্তি না থাকায় এই পুরো প্রক্রিয়াটি নির্ভর করছে আরব আমিরাতের নিজস্ব আইন, তাদের অভ্যন্তরীণ বিচার ব্যবস্থা এবং রাজনৈতিক সদিচ্ছার উপর। আর এই আইনি প্রক্রিয়া কতটা দীর্ঘমেয়াদী হতে পারে তা সাধারণ মানুষের কল্পনার বাইরে। বেনজির আহমেদ কিন্তু হাত গুটিয়ে বসে থাকবেন না। দুবাইয়ের আদালতে প্রত্যর্পণের বিরুদ্ধে আইনি লড়াই করার পূর্ণ অধিকার তার আছে। তিনি এবং তার উচ্চপদস্থ আইনজীবীরা আদালতে দাবি করতে পারেন যে বাংলাদেশে তার বিরুদ্ধে আনা মামলাগুলো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং দেশে ফিরলে তিনি ন্যায় বিচার পাবেন না, কিংবা তার জীবন ঝুঁকিতে পড়বে। আন্তর্জাতিক মানবাধিকার আইন অনুযায়ী কোনো ব্যক্তির জীবন বা মানবাধিকারের ঝুঁকি থাকলে অনেক দেশই তাকে প্রত্যর্পণ করতে অস্বীকৃতি জানায়। বেনজির যদি সেখানে রাজনৈতিক আশ্রয়ের আবেদন করে বসেন, তবে এই প্রক্রিয়া বছরের পর বছর ঝুলে যেতে পারে। তৃতীয় এবং সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো প্রমাণের শক্তিমত্তা। বাংলাদেশকে সুনির্দিষ্ট, অকাট্য এবং আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য প্রমাণ ইউএইর আদালতের কাছে জমা দিতে হবে। দুর্নীতি বা অর্থ পাচারের মামলা আন্তর্জাতিক আদালতে প্রমাণ করা বেশ জটিল। তথ্য বা নথিতে সামান্যতম হেরফের বা দুর্বলতা থাকলে আমিরাতের আদালত প্রত্যর্পণ আবেদন সরাসরি খারিজ করে দিতে পারেন। তাছাড়া বেনজির আহমেদের মতো প্রভাবশালী ব্যক্তিরা প্রায়শই বিপুল অঙ্কের বিনিয়োগের মাধ্যমে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে গোল্ডেন ভিসা বা বিশেষ রেসিডেন্সি স্ট্যাটাস পেয়ে থাকেন। তিনি ইতিমধ্যে এই ধরনের গোল্ডেন ভিসা বা বিশেষ রেসিডেন্সিয়াল কার্ডের জন্য আবেদন করেছেন কিনা সেটাও আমাদের জানা নেই। নিজেদের দেশের অর্থনীতিতে অবদান রাখা কোনো বাসিন্দাকে অন্য দেশের হাতে তুলে দেওয়ার ক্ষেত্রে আরব আমিরাত প্রশাসন সবসময় অতিরিক্ত সতর্কতা অবলম্বন করে থাকে। সুতরাং শুধু আটকের খবর দেখে যারা ভাবছেন বেনজির আহমেদের অধ্যায় শেষ, তারা ভুল করেছেন। আন্তর্জাতিক আইনের মারপ্যাঁচ, দীর্ঘমেয়াদী আপিল প্রক্রিয়া এবং কূটনৈতিক দর কষাকষির কারণে এই ফাইলে হয়তো ধুলো জমে যাবে দুবাইয়ের কোনো আদালতের টেবিলে। শেষ পর্যন্ত বাংলাদেশ সরকার কতটা নিশ্চিহ্ন আইনি প্রমাণ উপস্থাপন করতে পারে, আর আমিরাত সরকার নিজেদের স্বার্থ ও আন্তর্জাতিক আইনের কোন দিকটিকে প্রাধান্য দেয়, তার উপরে নির্ভর করছে সবকিছু। তবে আপাত দৃষ্টিতে বেনজিরকে ঢাকার কাঠগড়ায় দাঁড় করানো এক দীর্ঘ এবং অনিশ্চিত লড়াই। প্রিয় দর্শক, আপনি কি মনে করেন আন্তর্জাতিক আইনের এই বিশাল মারপ্যাঁচ টপকে বেনজির আহমেদকে আদৌ দেশে এনে বিচার করা সম্ভব, নাকি সবশেষে এই গ্রেপ্তার নাটকের অবসান আমাদের দেখতে হবে দুবাইয়ের কোনো আদালতের টেবিলে? আপনার মূল্যবান মতামত জটপট কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।